হ্যালো গাইজ, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা তোমরা দেখতে চলেছো একদম একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমরা কলকাতার বুকে কলকাতা হেরিটেজ ক্রুজ চেপে দেখাতে চলেছি। আর ক্রুজ চাপার সঙ্গীটাকে পরে দেখাচ্ছি, এই ক্রুজটা দেখে নিই, ওই সাইডে দাঁড়িয়ে আছে। আর আজকের ক্রুজ চাপার সঙ্গী হচ্ছে আমার সঙ্গে আমার ওয়াইফ। দেখতে পাচ্ছি আজকে আমরা দুজনে চলে এসেছি একই ব্লগে। আর এটা বলতে আমার বিয়ের পরে ফার্স্ট ব্লগ। আর কি অনেক দিন ধরে ব্লগ আসছিল না, অনেক দিন ধরে কোনো ভিডিও আসছিল না। সেটার একটা মূল কারণ ছিল আমার বাড়ির কিছু কাজ ছিল, তার সঙ্গে যে বিয়েটা সেরে ফেলেছি, তো বিভিন্ন রকমের কাজের জন্য আর ব্লগ অনেক দিন থেকে আসছিলো না। আবার কন্টিনিউয়াসলি ব্লগ আসবে। আর যারা ব্লগ দেখতে চলেছে, আজকেরকার ব্লগটা হতে চলেছে কলকাতা হেরিটেজ ক্রুজ নিয়ে। ক্রুজে ঘুরে তোমাদেরকে দেখাবো কেমন কী খাবার জায়গা আর কীভাবে ঢুকবে সব কিছু, চলো দেখে নিয়ে আসি। এখন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে ক্রুজ। আর ক্রুজের টিকিট আজ থেকে কাপেল টিকিট কাটা সব জায়গায় শুরু করে দিয়েছি, মানে দুটো করে টিকিট। আর দুটো টিকিট কেটে নিয়েছিলাম ক্রুজে ওঠার জন্য। আর ক্রুজে এক্ষুনি উঠে যাবো আমি। ক্রুজের পিছনে মিউজিক চলছে, মিউজিক সিস্টেম খুব ভালো করে দিয়েছে। আর অলরেডি ক্রুজে সবাই মানুষ উঠছে, আমি উঠিনি এখনও। আমি গিয়ে এবার উঠবো, ক্রুজের মধ্যে কেমন এনজয় হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা আসতে চাইছো, আমি তোমাদেরকে বলে রাখি এই জায়গায় একটা কোথায়। আমি আজকে চলে এসেছিলাম মিলেনিয়াম পার্ক। আর মিলেনিয়াম পার্কে এসে মিলেনিয়াম পার্কের সামনেই একদম গেট আছে, টিকিট কাউন্টার। সেখান থেকে তুমি টিকিট কাটলে কটায় ক্রুজ ছাড়বে সেটা জানতে পারবে। ওই অ্যারাউন্ড তোমার 5টার মধ্যে এখানে চলে আসার চেষ্টা করবে, 5টার আগে চলে আসার চেষ্টা করবে। শনি রবিবার 5টায় একটা ছাড়ে, আর অন্যদিন 6টায় ছাড়ে। তো ক্রুজটা পানির উপরে থাকে 1 ঘন্টা পুরো ঘোরায় কলকাতার মধ্যে। আর ঘুরে ঘুরে আমরা দেখতে পাবো আজকের ক্রুজের মজা। এর মধ্যে কেমন সিটিং ক্যাপাসিটি, কেমন পার্সেন্ট লোক আসতে পারো, খালি কি কাপেলরা আছে সেটা না, আরও মানুষ আসে এখানে, পরিবার নিয়ে আসছে, ফুল ফ্যামিলি নিয়ে আসছে। সেটা ফুল ফ্যামিলির মধ্যে কেমন কী আছে না আছে দেখাবো, চলো দেখে নিই। এই সেই ক্রুজ যেটা গঙ্গার উপরে দাঁড়িয়ে 1 ঘন্টা পুরো গঙ্গার উপরে এদিক থেকে ওদিক করে ঘুরিয়ে চাপাবে আমাদেরকে। আর ক্রুজের মধ্যে ঢুকেই তোমরা ফার্স্টে এরকম একটা জায়গা দেখতে পাবে, যেখানে সামনেই ফুড কোর্ট আছে একটা খুব বড়, যেখানে খাওয়া দাওয়া করতে পারো, মানে খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, এখান থেকে খাবার দাবার কিনে খেতে পারো। এখানকার প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ, আমরা খেয়েছিলাম তো যাই হোক। আর এইদিকে সামনের দিকের ভিউটা আরও সুন্দর লাগছিল। আর সামনে একটা লঞ্চ ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ, পাশে এই লঞ্চগুলো যাবে হাওড়ার দিকে। আমরা হাওড়ার দিকে যাব, হাওড়া ব্রিজের নিচ দিয়ে সেই পুরো নিমতলা শ্মশান ঘাটের কাছে। তারপর ওখান থেকে ঘুরে আবার এইদিকে ঘুরবো প্রিন্সেপ ঘাট পর্যন্ত। বেশ অনেকটাই চাপায়, আর ধীরে ধীরে 1 ঘন্টা প্রায় জার্নি। আর উপরের পরিবেশটা ঠিক এরকম, সবাই চেয়ার নিয়ে বসে আছে, ওখানে মিউজিক হবে, সবাই বাইরে ফ্লোরে দাঁড়িয়ে ডান্স ফান্স করে। তো এই জায়গাটার পরিবেশ এরকম। আর নিচের দিকের পরিবেশটা ওরকম, মানে শুনশান পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। এইবারে ক্রুজ অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমরা ক্রুজের মধ্যে খুব সুন্দর এনজয়মেন্ট হচ্ছে উপরে, যেটা সং প্লে হচ্ছে। আমরা সেদিক থেকে দূরে থেকে একটা খুব ভালো জায়গাতে দাঁড়িয়ে আছি এখন। নিচের দিকের ক্লাউডটা দেখো, কোনো খুব সিমসাম। যারা ফ্যামিলির সঙ্গে আসছো, যারা নাচ গান হইহুল্লোড় পছন্দ একটু কম করো, তাদের জন্য এই নিচের পরিবেশটা। আর উপরে ঠিক ওই মিউজিক্যাল চেয়ার দিয়ে মিউজিক টিউজিক আছে, ডিচ্চিক একদম চলছে উপরটাতে। ক্রুজের মধ্যে ডেকোরেশনটা খুব সুন্দর, একটা প্রিমিয়াম ডেকোরেশন করে রেখে দিয়েছে, যে ডেকোরেশনটা দেখলে মন জুড়িয়ে যায়। আর সঙ্গে এই যে সাইডে সিঁড়ি দেওয়া রয়েছে, এই দিক থেকে সিঙ্গাররা ওঠে, ওই দিক থেকে মানুষ নর্মাল আমাদের যারা ক্রুজে যায় তাদের জন্য। আর এখানে খাবার দাবার দোকানে ভালোই ভিড় আছে, মানে ক্রুজে একটু বিকালের টাইমে চা আর স্ন্যাক্স না হলে ঠিক জমে না। আর উপরের পরিবেশটা দেখো একদম পুরো হই হুল্লোড়ে মজা গেছে, কারণ ফ্লোরে দাঁড়িয়েই সবাই ডান্স ফান্স চালু করে দিয়েছে এনারা। আর আমি উপরের দিকের থেকে নিচের দিকেটা বেশি ভালো লাগছিল, কারণ নিচের দিকে একটু নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর কাপেল গেলে তো আরও ভালো লাগবে। তো এখানে যারা যাচ্ছে প্রিয় মানুষের হাত ধরে, তাদেরকে বলি এই জায়গায় আসার মতো একটা জায়গা। আর তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, মা বাবাকে নিয়ে সঙ্গে করে সবাই আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর এই সাইডে চলছিল গঙ্গা আরতি। আর গঙ্গা আরতি যেটা এই ক্রুজের একটা আকর্ষণীয় জায়গা বলতে পারো, এই জায়গা থেকে দেখানো হয়। তো গঙ্গা আরতি চলছে, এই যে দেখো গঙ্গা আরতি হচ্ছে এই সাইডে। আর এই সাইডের পরিবেশটা আরও নিরিবিলি, সবাই একদম ক্যামেরা নিয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে গেছে, নমস্কার করছে। আর দেখতেও বেশ একটা ভালো লাগছিল এখানের এই জায়গাটাও। আর এই সাইডের এই যে গঙ্গার এই উপরের যে ভিউটা খুব সুন্দর লাগে। আর ক্রুজটা অ্যাকচুয়ালি গঙ্গার উপরে 1 ঘন্টা পুরো জার্নি করায়, যখন তোমরা বুঝতেই পারবে না 1 ঘন্টা কীভাবে কেটে গেছে, কারণ এত সুন্দর একটা জার্নি হয়। আর এই জার্নি উপভোগ করতে গেলে শুধুমাত্র 190 টাকার একটা টিকিটের প্রয়োজন। আর ঠিক টাইমে কোনো একদিন প্রিয় মানুষের হাত ধরে মিলেনিয়াম পার্কে যাওয়ার দরকার। তা তোমরা কবে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো এসে ঘুরেই গেলাম এই যে ক্রুজ থেকে। আর এই সাইডের ভিউটা দেখো, কলকাতা শহরের ভিউ, যখন সন্ধ্যার পরে রাতের দিকে শেষ টাইমের ভিউটা। আমরা ক্রুজ থেকে নামবো তার আগের মুহূর্তের ভিউ। কলকাতা শহরটা ঠিক কেমন লাগছে দেখো ক্রুজের উপর থেকে, খুব সুন্দর লাগছে। আর আবার এতক্ষণ আমি ছিলাম এই পিছনের ক্রুজটাতে, এই যে আমার পিছনে ক্রুজ যেটা দেখছিল এতক্ষণ, এই যে এই পিছনের ক্রুজটাতে। আর এদিক থেকে কথা বলে মুখটা কালো আছে, আমি বলছি তোমাদেরকে খুব ভালো এনজয় করেছি, আনন্দ করেছি। এবং প্রিয় মানুষের সাথে থাকলে তো আনন্দটা আরও কিছুটা বেড়ে যায়। তোমরা যারা যারা আসতে চাইছো এরকম ধরনের ক্রুজে, তার প্রাইস তোমাদেরকে বলে রাখি
এটা হচ্ছে 190 টাকার মধ্যে পুরো ট্যুরটা থাকে, আর এক্সট্রা খাওয়া দাওয়া আলাদা হয়। আর তার সঙ্গে এটা লোকেশান হচ্ছে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্কে যখন আসবে তখন তার সামনে থেকেই এই কলকাতা হেরিটেজ ক্রুজটা ছাড়ে। আর আমরা আজকে খুব ভালো মজা করেছি। আর এরকম ধরনের এন্টারটেনমেন্ট মূলক ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখন আমার আর নেই, আমাদের হয়ে গেছে। যাই হোক, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হবো মোস্ট ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড টেক কেয়ার।